তুমি বেঁচে আছো দিদি, তুমি বেঁচে আছো। আমাদের মতো ভাই বোনেদের অন্তরে বেঁচে আছো, সকল ভাই বোনেদের অন্তরে বেঁচে আছো। আর সারা জীবন আমাদের মতো ভাই বোনেদের অন্তরে তুমি থাকবে, তুমি থাকবে, তুমি থাকবে। মা, তোমার মেয়ের প্রতিশোধ নেবে না মা? তুমি এসো মা, তুমি এসো। তোমার ছেলেরা সবাই রাস্তায় নেমে গেছে মা। আমি স্যালুট জানাই সেই সমস্ত ভাই বোনকে যারা সুবিচারের আশায় আজও পর্যন্ত প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। স্যালুট তোমাদের। যতদিন না সুবিচার পাচ্ছ ততদিন চালিয়ে যাও এইভাবে। আমাদের সেখানেই লাগে ব্যথা যেখানে অসৎ মানুষেরা সমাজের মাথা। যে মানুষগুলো নিজের স্বার্থের জন্য সমাজে ভালো মানুষের মুখোশ পরে ঘুরে বেড়ায়। তবে একটাই কথা বলবো দিদি, আবার ফিরে এসো নতুন রূপে এ বাংলার মাটিতে। মুখোশধারী জানোয়ারদের উচিত শিক্ষা দিতে। তুমি বেঁচে আছো, প্রত্যেকটা ভাই বোনেদের অন্তরে বেঁচে আছো। প্রতিবাদ চলছে, চলবে, 1 মাস চলবে। হ্যাঁ, তোদের ফাঁসি চাই, তোদের ফাঁসি চাই। একটা নিরীহ মায়ের কোল তোরা শূন্য করেছিস, একটা মেয়ের স্বপ্ন তোরা ভঙ্গ করেছিস। তোদের ফাঁসি চাই। তোরা কত বড় পাপ করেছিস তোরা জানিস না? একটা মায়ের মনে প্রতি সেকেন্ডে যে কত কষ্ট হচ্ছে সেই মাটাই জানে, শুধু সেই মাটাই জানে। তোদের মতো এরকম পাপী লোকেদের ফাঁসি দেওয়া দরকার। ফাঁসি চাই তোদের, তোদের ফাঁসি চাই। সব মানুষই একটা কথাই বলছে, জাস্টিস, শুধু ফাঁসি চাই। কি দোষ করেছিল ওই ফুলের মতো মেয়েটা? সে কত স্বপ্ন নিয়ে ডাক্তার শিখেছিল, আর তোরা সেই মেয়েটাকে সারা জীবনের মতো এই পৃথিবী থেকে বিদায় দিয়ে দিলি। তোদের ফাঁসি চাই, তোদের ফাঁসি চাই। জন্ম যখন দিয়েছিল কেঁদেছিল মা, সেই কষ্ট বোঝার মতো কেউ তো ছিল না। হাসপাতালের অতীত ওই ঢোকায় যখন মাকে, মৃত্যু হলেও রাজি আমি, ভালো রেখো আমার ছেলেটাকে। তো তোরা তো তোদেরকে কত আর গালাগালি করব, তোদেরকে আর কত গালাগালি করব? যে মা কষ্ট করে নিজের জীবনকে বাজি রেখে তার সন্তানকে জন্ম দেয়, সেই রকম কোনো মায়ের সন্তানকে তোরা এই পৃথিবী থেকে সরিয়ে দিলি। তো তোদের মাকে জিজ্ঞাসা করিস যে তোকে যখন জন্ম দিয়েছিল তার কতটা কষ্ট হয়েছিল।